শিখবেন যে লাগে প্রতি মান্থলি 11 লক্ষ থেকে 11.5 লক্ষ ডলার না হলে আমাদের সে বছর স্যালারি আসে। সেই হিসেবে আমরা কাজ করেছি, কাজ ছিল না। আমাদের কাজ সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাজ শুরু হয়েছে। আস্তে আস্তে আমরা যে পর্যায়ে আসছি ইনশাল্লাহ আমি স্যাটিসফাই। সকলের প্রতি সকলের যে প্রচেষ্টা, সকলের যে চিন্তা ভাবনা, যে পরিশ্রম করেছেন, হাড় ভাঙা পরিশ্রমের মধ্যে আমরা যে আমাদের যে চিন্তা ভাবনা ছিল, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া এবং আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা এটাকে অ্যাচিভমেন্ট করতে পারছেন। আমার কাছে আমি খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমি আজকে বলবো এখানে স্কুলের মানুষ আমরা, যেহেতু আমি প্রথমত আসলে আমি যেটা শিখছি আমার এমডি স্যারের কাছ থেকে, যে নিজের দোষটা আগে নিজে দেখতে হবে। হ্যাঁ, আমার পরিচালনা করতে গিয়ে অনেক সময় অনেক ত্রুটি অবশ্যই আছে। তো আমি হয়তো পরিচালনা করতে গিয়ে আপনাদেরকে গাইডলাইন ভালোভাবে দিতে পারি নাই, এই কারণে হয়তো আপনারা ওইভাবে আরও অ্যাচিভমেন্ট আনতে পারেন নাই। যদি আমি আরও ভালো গাইডলাইন দিতে পারতাম তাহলে মনে হয় যে আমার যে সোলজার আছেন, যে সৈনিক আছেন, যে পরীক্ষিত সৈনিক যারা আছেন, যারা এই সহকর্মী আছেন, যারা তারা আরও ভালো কিছু করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আমরা যেহেতু কোয়ালিটি লেভেল থেকে আমি একটু কথা বলি, যেহেতু ফার্স্ট কোয়ালিটি লেভেলে আপনি সুযোগ দিয়েছিলেন কথা বলার। কোয়ালিটি লেভেলটা আসলে কোয়ালিটি যে জিনিসটা, এটা শুধু প্রোডাকশনের ঢুকেও কোয়ালিটি মেনটেন করতে পারবে না এবং কোয়ালিটি মেনটেন করতে পারবে না। একটা সমন্বয় থাকতে হবে। সেই সমন্বয়টা, সেই কোয়ালিটিটা আসলে কি, কোয়ালিটিটা কি শুধু প্রোডাকশন থেকে কোয়ালিটি আসবে? যে কোয়ালিটিটা কোথা থেকে আসতে হবে? একদম বিগিনিং টাইম, যখন একদম স্যাম্পল সেকশন, এটা মনে রাখতে হবে যে কোথা থেকে আসতে হবে। স্যাম্পল সেকশন যদি স্যাম্পল ভালো হয়, স্যাম্পল যদি প্রোডাক্টিভিটি স্যাম্পল হয় এবং এটা বায়ারকে ম্যানেজ করে যদি এটা করা যায়, এটা যদি প্যাটার্ন ঠিক থাকে, কাটিং, তাহলে কাটিং ঠিক হবে এবং কাটিংয়ের মনোযোগ থাকতে হবে। কাটিংয়ের যে লোক দিয়ে কাটানো হয়, যে দেওয়া হয়, সব কিছু এভরিথিং। আমি বলি কি, অনেকের সূত্র অনেক রকম থাকতে পারে। আমি বলি কাটিং হলো আমার 80% কোয়ালিটি নিয়ন্ত্রণের জায়গা। যদি কাটিং 80% কোয়ালিটি নিয়ন্ত্রণ করেন আর 15% নিয়ন্ত্রণ করবে হলো প্রোডাকশন, কত হলো 95% হলো মেকআপ করা, যদি উনি আমার ম্যানেজার সাহেব বলছেন ফিনিশিং। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কাটিংয়ে করতে পারি না 50%, প্রোডাকশনে করতে পারি না 10%, বাকি গিয়ে ফালাই হলো। সে কেন ফালাই? আমাদের ব্যর্থতা, তাই আমাদের নিতে হবে। কেন নিতে হবে? আমরা কোয়ালিটি ফেব্রিক আনি একরকম, ফেব্রিকের কথাগুলো চলে আসছে, আর আমরা সাইজ সেট করি একরকম, সাইজ সেটে কাটার পরে মাল হয়ে যায় আরেক রকম। এটার মধ্যে যেমন আছে শেডের সমস্যা আছে, আমাদের স্টিচিং সমস্যা আছে, সব মিলে আমরা যে প্রসিডিউরের কাজ করি, হয়তো আমরা এখনো আগের প্রসিডিউর কোনো প্রসিডিউরের কারণে বা স্টাইলিংয়ের উপরে বেশ করে অনেক সময় আমাদের সমস্যা হচ্ছে। ইন এভারেজে সব আস্তে আস্তে করে এগুলা বড় হচ্ছে, একদম একটা স্তূপের মতো পরিণত হচ্ছে। এই হিসাবে গিয়ে আমরা কি করতেছি, আমাদের দিন শেষে আমরা ফিনিশিংয়ে গিয়ে একটা বিশাল একটা জামার মধ্যে পড়ি। এটা থেকে ওঠার পুরো কারণ কি, কীভাবে আমরা উঠবো? প্রোডাকশন যখন আমরা করি, ফিনিশিং সেকশনের কাজ কি? ফিনিশিং সেকশনকে কিছু আমি দায়িত্ব দিয়েছিলাম যে মাল যখন আমার গুডস রেডি হবে, প্রোডাকশন থেকে যাবে 15-20 মাল, সাথে সাথে এটাকে আয়রন করবে এবং কোয়ালিটি চেক করে এটা এই রিপোর্টটা কোয়ালিটি ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, স্যার আমার এই অবস্থান, এটা রিপোর্ট করার জন্য, যাতে বাকি জিনিসটা যেন কভার করতে পারে, যাতে এই যে ব্যাকলগ, এই যে সমস্যা, এটা তৈরি না হয়। এইগুলা থেকে উত্তরণ, হ্যাঁ অবশ্যই যে কথা বলে আসছি, উত্তরণ অনেক হয়েছে। আমি আশাবাদী আরও হবে। অনেকটা ডেভেলপ হয়েছে আমার প্রোডাকশন টিম, কোয়ালিটি টিম, অনেকটা ডেভেলপ হয়েছে। এখন আমাদের যে চিন্তা ভাবনা বা নেগলেন্সিটা কিছু মনোভাব আছে আমার ফিনিশিং সেকশনে, যেটা আছে এটা থেকে আমার বেরিয়ে আসতে হবে। ওই যে আমার ম্যানেজার সাহেব বলে আসছেন যে এটা হবে, দেখছি, করছি, এটা ভাই মোগল সার আমার ছিল 2000 সালে গার্মেন্ট শুরু করছি, তখন থেকে শুনে আসছি। কিন্তু এটা এই 2026 সাল, এটা আর এই যুগ নয়। এই যুগ হলো কোয়ালিটি লেভেলের যুগ এবং মানুষের। কেন ভাই আমি আপনাদের যে রাস্তায় গিয়ে আমি গালি দিব কেন? কাজের জন্য আপনারা তো যারা ইনচার্জ হয়েছেন তো 15-20 বছর হয়ে গেছে গার্মেন্টসদের, নাকি? তো 15-20 বছরের যদি অভিজ্ঞতা লোক থাকেন, তাহলে আমি কেন আপনাদের গালি দিব কেন? মন মানসিকতা চেঞ্জ করেন, বিহেভিয়ার চেঞ্জ করেন, অটোমেটিকলি মাইন্ড চেঞ্জ করেন, অটোমেটিকলি আপনার উন্নতি নিয়ে চলে আসবে। কোয়ালিটি শুধু প্রোডাকশনে কোয়ালিটি না, কোয়ালিটি আমার নিজের মনের কোয়ালিটি তৈরি করতে হবে,
আমার সকল সেকশনের যারা আছেন ইনচার্জ লেভেল আছেন তাদের সকলের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, মন মানসিকতার কোয়ালিটি আগে চেঞ্জ করেন, তাহলে দেখবেন ফ্যাক্টরির কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। এটা হলো আমার চিন্তা ভাবনা। যদি আমরা সকল সেকশনের ইনচার্জ, সকল সেকশন ডিপার্টমেন্টের হেড যারা